আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমরা এই রিকারেন্স রিলেশনটি সলিউশন করার চেষ্টা করব। তো এখানে বলা আছে কি টি অফ n ইকুয়ালস টু 0 যখন n ইকুয়ালস টু 0, আর একটা হচ্ছে টি অফ n ইকুয়ালস টু টি অফ n মাইনাস 1 প্লাস n। আচ্ছা, তো এখন আমরা টি অফ n মাইনাস 1 এর ভ্যালু বাই করার চেষ্টা করি। তাহলে n এর জায়গায় আমরা n মাইনাস 1 পুট করি। তাহলে n এর জায়গায় n মাইনাস 1 বসালাম, এই মাইনাস 1 রয়ে গেল, আর এই n এর জায়গায় n মাইনাস 1। তাহলে এখান থেকে আমরা কত পাবো? টি অফ n মাইনাস 2 প্লাস n মাইনাস 1। আবার টি অফ n মাইনাস 2 এর ভ্যালু বের করার চেষ্টা করি। n এর জায়গায় আমরা n মাইনাস 2 বসাবো, এই জায়গায় n মাইনাস 2 বসাবো, n মাইনাস 2, এই মাইনাস 1 রয়ে গেল, এই মাইনাস 1 প্লাস n এর জায়গায় n মাইনাস 2। তাহলে এখান থেকে কত পাবো? টি অফ n মাইনাস 3 প্লাস n মাইনাস 2। এটাকে আমরা 2 নম্বর ইকুয়েশন দিই, এটাকে আমরা 3 নম্বর ইকুয়েশন দিই, এটাকে আমরা 1 নম্বর ইকুয়েশন দিই। 1 নম্বর ইকুয়েশনে 2 নম্বরের ভ্যালুটা আমরা বসাই, 1 এ 2 এর ভ্যালুটা আমরা বসিয়ে দিচ্ছি। তাহলে টি অফ n ইকুয়ালস টু টি অফ n মাইনাস 2 প্লাস n মাইনাস 1 প্লাস n। ঠিক আছে? আচ্ছা, এবার আবার এই টি অফ n মাইনাস 2 এর ভ্যালুটা বসাই। টি অফ n মাইনাস 2 এর ভ্যালুটা কত? টি অফ n মাইনাস 3, টি অফ n মাইনাস 3 প্লাস n মাইনাস 2 প্লাস n মাইনাস 1 প্লাস n। আচ্ছা, এটা কিন্তু একটা সিকোয়েন্স ফলো করবে, এটা কিন্তু আমরা ইচ্ছামতো করতে পারি। যেমন তারপরের ইকুয়েশনটা কত হবে? n মাইনাস 4 প্লাস n মাইনাস 3 প্লাস n মাইনাস 2 প্লাস n মাইনাস 1 প্লাস n। আচ্ছা, এখন এটাকে যদি আমরা k টাইমস পর্যন্ত করতে থাকি, তাহলে আমরা টি অফ n এর ভ্যালু কত পাবো? টি অফ n মাইনাস k। দেখেন এখানে 4 এর জায়গায় আমরা কত বসালাম? k বসালাম। তাহলে পরের এলিমেন্টসটা কত হয়? n মাইনাস, এটা দেখেন 4 এর থেকে 1 কম, তাহলে এখানের ভ্যালুটা কত হবে? k এর থেকে 1 কম। যেমন তারপরের ভ্যালুটা কত হবে? k এর থেকে 2 কম, কারণ এই যে পরের ভ্যালুটা কত? 4 এর থেকে 2 কম না, এটার ভ্যালু থেকে 2 কম। এরকম চলতে থাকবে, তাই না? n মাইনাস 2, n মাইনাস 1 প্লাস n। আচ্ছা, এখন আমরা অ্যাজিউম করে নেই n মাইনাস k ইকুয়ালস টু 0। তাহলে n ইকুয়ালস টু কত? k। আচ্ছা, তাহলে এখানে টি অফ n এর, এখানে আমরা n মাইনাস k এর মান কত পেলাম? 0। n k এর জায়গায় n বসিয়ে দিলাম, প্লাস n মাইনাস, এখানে কত? n মাইনাস 1 প্লাস n মাইনাস 2 প্লাস ডট 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 প্লাস n মাইনাস 2 প্লাস n মাইনাস 1 প্লাস n। তাহলে এখানে আমরা কত পাই? টি অফ 0 প্লাস a n কাটা, তাহলে কত হবে? a মাইনাসে মাইনাসে কত? প্লাস a n কাটা, a মাইনাসে মাইনাসে কত? প্লাস ডট 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 প্লাস n মাইনাস 2 প্লাস n মাইনাস 1 প্লাস n। তো আমরা দেখতে পাচ্ছি টি অফ 0 এখানে আছে, তাহলে টি অফ 0 এর মান কত? টি অফ 0, এই যে টি অফ 0 এর মান কত? 0, যখন n এর মান কত ছিল? 0। এই যে এখানে টি অফ 0, n এর মান যদি 0 বসাই, তাহলে টি অফ 0 এর মান কত? 0। এটা এরকম হতে পারে, টি অফ n এর মান 1 যখন n এর মান কত? 0। ঠিক আছে? তাহলে টি অফ n এর মান 1, n এর মান কত? 0। তাহলে এখানে আমরা বসে যাই টি অফ 0 এর মান কত? 1। আর এই জায়গায় আমরা কি পেলাম? একটা স্বাভাবিক সংখ্যার সমষ্টি। আর আমরা জানি স্বাভাবিক সংখ্যার সমষ্টি কত? n ইন্টু n প্লাস 1 ডিভাইডেড বাই কত? 2। তাহলে 1 প্লাস এটা কত? n স্কয়ার বাই 2 প্লাস n বাই 2। আর এটার আপার বাউন্ডের ক্ষেত্রে বিগ ও নোটেশন রিপ্রেজেন্টেশন হবে কত? ও n স্কয়ার, কারণ এটার মধ্যে সবচেয়ে বড় ভ্যালুটা হচ্ছে কত? n স্কয়ার। ঠিক আছে? তাহলে এটা রিকারেন্স রিলেশনের সলিউশন হচ্ছে
ও এন স্কোয়ার। এখানে প্রশ্নটা এখানে এটা 1 ধরে করলাম, বেশিরভাগ প্রশ্নের ক্ষেত্রে এটা 1 ধরেই আসে।